ফুচি নমস্কার, স্বাগত জানাচ্ছি আর প্লেস কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমাদের এদিকে বৃষ্টি হয়েছে আর নদীর থেকে প্রচুর মাছ ধরা পড়েছে। আমাদের খুব কাছে রয়েছে চুন্নি নদী, আর এগুলো হচ্ছে চুন্নি নদীর জ্যান্ত ফলই মাছ। দেখুন মাছটা এখনো জ্যান্ত আছে। তো আজ সকালে বাজার থেকে এই চুন্নি নদীর মাছগুলো কেনা হয়েছে। চুন্নি নদীর পাশেই একটা বাজার আছে, বাজারটা খুব বেশি বড় নয়, সেখানে নদীর মাছ পাওয়া যায়। তো এই মাছগুলো দিয়ে আজ আমি দারুণ টেস্টি করে একটা রেসিপি করব। তো মাছগুলো কয়েকটা মারা গেছে, আবার কয়েকটা জ্যান্তও আছে। জ্যান্ত মাছগুলো কিন্তু দেখলেই মনটা ভরে যায়। কালারটা দেখুন, দারুণ সুন্দর কালার। আর এই মাছটা হচ্ছে সব থেকে বড় ফলই মাছ। তো আগে বড় থেকে শুরু করছি, বড় মাছটাকে আগে কেটে নিচ্ছি। দেখুন কত বড়ই ফলই মাছ। একটু ছাড়িয়ে ধরছি। এই মাছগুলোতে প্রচুর আঁশ থাকে, আর আঁশগুলো কিন্তু একদম সরু সরু পাতলা পাতলা হয়। এরকম বড় ফলই মাছগুলো দারুণ টেস্টি হয়। দেখুন বন্ধুরা, একদম পাতলা পাতলা আঁশগুলো। আঁশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম তাজা টাটকা মাছটা, আর পেটের ডিম ভর্তি। দেখুন এই ফলই মাছের পেটে ডিম ভর্তি। এই মাছটা এখনো জ্যান্ত আছে, আর জ্যান্ত মাছগুলোর কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখুন এখনো নড়ছে। এই মাছগুলো কিন্তু অনেকক্ষণ ডাঙায় থাকতে পারে। প্রায় ৩-৪ ঘন্টা আগে আনা হয়েছে মাছগুলো, সবগুলো জ্যান্ত ছিল, কিন্তু কয়েকটা এখনো বেঁচে রয়েছে। কেমন চকচক করছে দেখুন। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ,
মাছগুলো হলুদ লবণ মেখে নিয়েছি। এই মাছগুলোকে হলুদ লবণ মেখে আমি আলাদা করে নিয়েছি। এই কটা দিয়ে আমি আজকে রান্নাটা করব। আর বাদ বাকি কিছু রয়েছে, ওগুলো দিয়ে মা অন্য কোনো রেসিপি করবে ঘরে। তো এতগুলো মাছ একসঙ্গে রান্না করে তো খেতে পারবো না, তাই এখন আমি এ কটাই রান্না করছি। তো এরকমভাবে তো মাছগুলো আমি হলুদ লবণ মেখে রেখে দিলাম। এখন আমি ডাটা আনতে যাব, আপনার সাথে রাখবো। হয়ে গেছে দিকে। তো এই ডাটা দুটো নিয়ে নিলাম, একদম কচি ছকছকে ডাটা। তো এখন যাচ্ছি বাড়িতে। আপনার সাথে থাকুন, আশা করি রেসিপিটা ভালো লাগবে। দেখুন কেমন কচি ডাটা, খুব ভালো এই ডাটাগুলো, আগেও রান্না করেছি। মাটি চলে এসছে অনেকটা। একদম বটি ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে। ডাটা কেটে নিয়েছি, দুটো আলু কেটে নেব। আলু ও ডাটা কেটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নেব, তারপর মাছগুলোকে ভেজে নেব। সবজিগুলো ধুয়ে নিয়েছি, উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এখন শুকনো খোলায় ভেজে নিচ্ছি গোটা জিরে, গোটা ধনিয়া আর শুকনো লঙ্কা। দেখুন চিটমিট করে ফুটতে শুরু করে দিয়েছে, এখন নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল।
গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম আছে, আস্তে আস্তে ভেজে নেব। এগুলো ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এগুলো ভাজা জিরে ধনিয়া আর ভাজা শুকনো খোলায় ভাজা শুকনো লঙ্কা, এগুলো আমি এখন বাটবো না, এগুলো একটু পরে বাটছি। এখন বেটে নেব কাঁচা জিরে আর আদা। একটু জল দিয়ে বেটে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন বেটে নেব কয়েকটা কাঁচা লঙ্কা। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরপরে ভাজা মশলাগুলো বেটে নেব। দিয়ে দিচ্ছি আলু, আলু ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা।
কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, সব কিছু দেওয়ার পরে আমি আরও 3-4 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। ঝোল টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। ভেজে রাখা ফলই মাছগুলো আর ডাটা এখন ঝোলের ওপর দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা এখন বেটে নেব। ভাজা মশলাটা বেটে নিয়েছি, এখন ঝোলের উপরে দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে এই ধরনের রেসিপি করে নিতে পারেন। আর এই মাছের ঝোলটা যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করে নিতে পারেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা অনুরোধ আমার দর্শক বন্ধুদের কাছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন রেসিপির সঙ্গে কাল আবার আসবো। ধন্যবাদ।